ঈদের তৃতীয় দিন সকাল থেকে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে গেছেন নগরবাসী। পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে বেশ আনন্দময় সময় কাটাচ্ছেন তারা। এই খবর আরও জানবো। রাজধানীর উত্তরা থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আপনি যেখানে রয়েছেন তার পেছনে আমরা দেখতে পাচ্ছি বেশ লোকজন আছে। একটু জানাবেন যে তারা আসলে এইসব জায়গাগুলোতে ঘুরছেন, কি বলছেন তারা, আর যারা ঈদে বাড়ি যেতে পারেনি গ্রামের বাড়িতে তাদের সাথেও নিশ্চয়ই আপনার কথা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর উত্তরাতে। এইটি কিন্তু আমি যদি বলে রাখতে চাই, এটা উত্তরা দক্ষিণ স্টেশন থেকে খুবই কাছের একটি জায়গা। একটি অনেকটা গ্রামীণ পরিবেশ এখানে কিন্তু রয়েছে। আমরা যদি একটু আমার পেছনে দেখতে পারি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখন অনেকটা রোদ থাকায় দর্শনার্থীর সংখ্যা কিন্তু তেমনটা নেই, কিন্তু তারপরেও কিছু দর্শনার্থীর সাথে কথা হয়েছে, তারা আস্তে আস্তে এখানে ক্রমান্বয়ে আসা শুরু করেছে। অনেকটা যান্ত্রিক শহর থেকে যে কিছুটা বিরতি নিয়ে ঈদের ছুটিতে তারা কিন্তু একটু এই গ্রামীণ পরিবেশে এসে কিন্তু তারা অনেকটা উপভোগ করছে বলে আমাদের জানিয়েছেন। এই স্থানটি কিন্তু মিরপুর দিয়াবাড়ির ঠিক কাছে এবং মিরপুর ডিএইচএস থেকেই খুব কাছে। এখানে এসে তারা কিন্তু একটি গ্রামীণ পরিবেশ উপভোগ করছে। এখানে কিন্তু তাদের জন্য একটি বিশেষ কায়াকিং যে বোটিং, এটির সুবিধা এখানে রাখা হয়েছে। তারা এখানে এসে কিন্তু আধা ঘন্টায় জনপ্রতি 100 টাকা করে কিন্তু নৌকা চালাচ্ছে এবং খুব উপভোগ করছে। দেখতে পাচ্ছি এখানে নিরাপত্তার বিষয়টি একটু বলে রাখতে চাই, যারা কিন্তু সাঁতার জানে না তাদের জন্য কিন্তু এখানে লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা রাখা হয়েছে। পরিবার পরিজন নিয়ে সকল বয়সের মানুষ কিন্তু এখানে এসছে এবং কিন্তু তারা এই নৌকা ভ্রমণ করছে এবং প্রকৃতির মধ্যে কিন্তু তারা অনেকটা উপভোগ করছে বলে আমাদের জানিয়েছেন। এই ছিল রাজধানীর। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি সেখানে আসলে এরই মধ্যে প্রস্তুতি নিয়ে আসা হয়েছে। একটু রোদ কমলেই হয়তো সেখানে আরো ভিড় বাড়বে। এই জায়গায় কিন্তু বেশ জমজমাট থাকে অন্যান্য সময়, বিশেষ করে সন্ধ্যার সময়। ধন্যবাদ আপনাকে।